সমস্যা মাটির ঘর আমরা বৃষ্টি পড়ে যাচ্ছে, তিরপাল আমাদের দরকার, তিরপাল ব্লকে পাচ্ছি না আমরা, আধা কাটা জমা রাখছেন আর চুপে চুপে অন্য কাউকে বিলি করে দিচ্ছেন, যে তিরপাল জমা দিচ্ছে বুঝি পাবে, তিরপাল দিচ্ছে নাই। অসহায়দের অপেক্ষাকে উপেক্ষার কারণে ভিডিও দুয়ারে দুর্ভোগের ক্ষোভ পরিণত হলো বিক্ষোভে। ভিডিও অফিসের গেট আটকে বিক্ষোভে ফেটে পড়ল দুর্যোগে ঘরহারা বলরামপুর ব্লকের শতাধিক পরিবার। জানা গেছে গত 30শে জুন সোমবার বলরামপুর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় শতাধিক মহিলারা ত্রিপল নিতে ব্লকে পৌঁছলেন। এমনকি সেখানে তারা ত্রিপলের সাহায্যের জন্য ভিডিওর কাছে একটি করে লিখিত আবেদনও জানালেন, কিন্তু ব্লক প্রশাসন কেবল তাদের আশ্বাস ছাড়া আর কিছু দিচ্ছেন না বলে অভিযোগ। তাই আজ বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ ত্রিপলের দাবিতে বিডিও দপ্তরে দ্বারস্থ হন সকলে। বিকেল গড়িয়ে গেলেও ত্রিপল না মেলায় ব্লক দুয়ারের গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ব্লকে পৌঁছে বলরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী, পুলিশের সাথেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে অসহায় ঘরহারারা। অন্যদিকে শাসকের এই রূপ আচরণকে তীব্র নিন্দা জানিয়েছেন বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক মানেশ্বর মাহাতো। বিস্তারিত শুনুন তিনি কি জানালেন। বলে আমরা আজকে সোমবার এসেছিলি তো আমরা বললো যে আজকে বৃহস্পতিবার ত্রিপাল দেওয়া হবে। তারপরে কাগজ এগুলো জমা নিল, তোমরা জমা করে যাও, তোমাদের ত্রিপাল দেবো। আমরা জমা করে গেছি সোমবারে। সোমবারে জমা করে গেছে, সোমবারে জমা করে গেছি। এখন কি বলছো? আজকে বললো তোমরা ত্রিপাল দিব বলেছে। আমরা ওই জন্য এত হাঁটে হাঁটে চলে আসছি। কোথা থেকে এসছেন? আমরা এক জায়গায় একটা গাঁয়ের লোক। কখন থেকে আছেন আজকে? আমরা 10টা থেকে এসেছি। 10টা থেকে ব্লকে বসে আছেন? কতজন আছেন আপনারা সবাই মিলে? আছি 9টার সময় সোমবার দিনে 9টায় গেছি, 6টায় যাইছি ঘর। আজ 9টায় আসিয়েছি, আজ এখনো পাইনি। সোমবার কাগজ জমা দিয়া আমরা কি পাবো না? আজকে আপনারা দেখছি যে তালা বন্ধ করে রেখেছেন। কেন? আমরা তালা বন্ধ করে রেখেছি, আর বন্ধ যদি আমরা না পাই তো তালা বন্ধ করব। আমরা বন্ধ করব, আর যদি না দিবে আমাদের আধার কার্ড ভোটার কার্ড গুলো আমরা ফেরত দেব। আমরা সোমবার কাগজ দিলাম যে না দিতে পারি। কোথা থেকে বাড়ি কোথায় আপনার? এই বাগাড়ি। কি নাম আপনার? রাতুলি। রাতুলি কি কুমার। সমস্যা মাটির ঘর আমরা বৃষ্টি পড়ে যাচ্ছে, তিরপাল আমাদের দরকার, তিরপাল ব্লকে পাচ্ছি না আমরা, আধা কাটা জমা রাখছেন আর চুপে চুপে অন্য কাউকে বিলি করে দিচ্ছেন, যে তিরপাল জমা দিচ্ছে বুঝি পাবে, তিরপাল দিচ্ছে নাই। এই বলে গেলে, হ্যাঁ বলে গেলে ভিডিও 9টা 10টা পর্যন্ত বিলি করে দিচ্ছে। সিভিক পুলিশকে নিয়ে আসছে, চুপে চুপে যে দিয়ে নিচ্ছে, যারা আধার কার্ড রাখছে যারা দরকার তারা দিচ্ছে না। হ্যাঁ জমা নেই এখনো আছে, হ্যাঁ দেওয়া হয়েছে, দিয়ে দিয়েছি, আধার কার্ড দিয়েছি কিন্তু দিচ্ছে না আমাকে। হ্যাঁ বলে, হ্যাঁ বলছে তিরপাল চাই আমাদের, নাহলে আধার কার্ড জমা দিয়েছিল দিয়ে দাও, না দিবে তো না, পাই নাই ইনারা তো বলছি যে ইনকোয়ারি চলুন, ইনকোয়ারি করে ঘর দেখুন, দেওয়াল দেখুন পড়ছে কিনা পড়ছে, কিন্তু এরা হক করছে যাচ্ছে না। হ্যাঁ আমরা এই রিক্সা চালাই। হ্যাঁ চাষি মাটির ঘর, ঘরে ছাউনি টাউনি নাই, ওই টালি আছে, ভাঙা ভাঙি টালি আছে, চাষের। হ্যাঁ তোমার বর্ষা মাঝাই জল পড়ে সত্যি কেচ কেচে হয়ে আছে, মাটি ভিজে, তোমাকে বলে দিচ্ছি, সেদিন তো অসুবিধা আছে, ডর লাগছে না, দেয়াল পড়ে গেলে রাতে ছেলেছিল নিয়ে আছি। বুধু সহিস সুগুরুরি। দেখুন আমি প্রথম থেকেই বলি,
আমাদের এইখানে এমএল নাই, এমপি নাই। আমরা যখন জেলা থেকে মানে চিঠি করছি যে আমাদের কিছু তিরপাল দেওয়া হোক, হয়তো 500 কি 1000 আমরা পিস চাইছি, সেই সময় সেই জায়গাটাই আমরা পাচ্ছি 100 বা 200। এবার 100-200 যখন আমরা পাচ্ছি তাহলে ওইটা আমাদেরকে সেই রকমভাবে দিতে হবে। এবার আমি একদিন যখন দিতে শুরু করেছিলাম সেই সময় এমনও লোক এসেছে যাদের পাওয়া দরকার ছিল তারা তো নিয়েছে, আর যাদের পাওয়া দরকার ছিল না তারা মানে গ্রামের মেম্বার বা প্রধানের মানে জোর জবরদস্তি যে আমরাকে সাইন দিবে না, মানে একদম সাইন দিতে হবে, এইভাবে তারা সাইনটা করায় নিয়ে এসেছে। এমনকি একটা পরিবারে 4 জন করেও নিয়ে নিয়েছে। একজন ওর মানে বৌমাটা আসে নিয়ে তিরপাল নিয়ে গেল, তারপরে আর ওর মানে শাশুড়ি মাটাকেও পাঠিয়ে নিয়েছে, যাও এখন তিরপাল দিচ্ছে। এবার ওই ভিড়ের মধ্যে আসে নিয়ে আমার কাছে নিয়ে নিয়েছে। আমি তো আর চিনতে পারছি না যে এটা ওর শাশুড়ি কি মা। ভেরিফিকেশান করা হচ্ছে, কিন্তু আমরা যখন আমাদের এইখানে যখন সবাই আসে নিয়ে ভিড়টা জমা দিচ্ছে সেই সময় আমরা বলছি তাহলে তোমরা সেই ডকুমেন্টসগুলো দেন, তারপরে আমরা সার্ভে করাবো, তারপরে দিব। এবার সার্ভে করার পরেও কী করেছে ওরা মানে নিজে নিজে চলে যাচ্ছে। আর আমাদের যারা গ্রামের ভিলেজ পুলিশ আছে, আমরা ভাবছি যে তাহলে আমাদের যারা বুথ সভাপতি বা অঞ্চল সভাপতি আছে তারা যেমন এটা কালেকশন করে নিয়ে করে, কিন্তু আমাদের ওই পাবলিক এতই মানে যে ওদের কথা মানছে না। তখন আমরা সেটাকে ওই আমাদের বিডিও সাহেব গ্রাম ভিলেজ যারা আছে মানে পুলিশ, সেই পুলিশ দিয়ে তারা সার্ভে করাইছে। এবার ওই পুলিশের মাধ্যম দিয়ে ওরা দেওয়া করাইছে। যারা পাবার প্রাপ্য তারা হয়তো পাইছে, যারা পাবার প্রাপ্য নাই তারা পায় নাই। কিন্তু ওরা এসে নিয়ে এখানে অভিযোগ করছে যে আমরা পাবো নাই কেন, আমরা তো ভোট দিই, আমরাও তো ভোটে জিতে আছি, তবেই তো আমরা মানে তিরপালের জন্য আবেদন করছি। তাহলে বলুন দেখি এই তিরপালটা সবার জন্যেই মানে ভোটে কি না যাদের পাবার প্রাপ্য তারাই পাবে? দেখুন, আজকে প্রথমে এটা নয়, এর আগেও হুল দিবসের দিনে মানুষকে বিভ্রান্ত করেছে, মানুষকে ভুল কথা বলেছে এবং মানুষকে বিচলিত করে ওনারা একটা ভুল প্রতিশ্রুতি দিয়ে সেদিনও ডাকা হয়েছিল যে ব্লকে তিরপল দেওয়া হবে। কেন কি ওনাদের সাথে জনগণ নয়, জনগণ ওনাদের সাথে আসতে চাইছে না, চাই মানুষকে এইরকম একটা ভুল বার্তা দিয়ে সেদিনও হুল দিবসে কিছু লোককে ওনারা আনিয়েছিলেন। এবং আনার পরে সারাদিন রাখার পরও এই যে ভুল একটা বার্তা দিয়েছে যে তিরপল বিতরণ করা হবে বলে, কিন্তু মানুষগুলা কি হয়েছে 4টার সময় বাড়ি ফিরেছে, খিদাই ছিলেন ওনাদেরকে টিফিন জল পর্যন্ত দেওয়া হয় নাই এবং 4টার সময় ওনারা বাড়ি ফিরে গেছেন। এইভাবেই মানে কি খালি হাতে বাড়ি ফিরে গেছে। আজকে আবার ওনাদেরকে ডাকা হয়েছিল, আজকে সেই একই অবস্থা। তো এই সরকারটা হচ্ছে একটা জোট চোরের সরকার, জালিয়াতি সরকার, বিভ্রান্তমূলকের সরকার। কেন কি এই সরকারের অবিলম্বে পতন চাই এবং বলরামপুর মানুষকে আমি বলবো এই সরকারকে যতদিন না আপনারা ছুঁড়ে ফেলবেন ততদিন আপনাদেরকে বিভিন্নভাবে বিচলিত করবে, বিভ্রান্ত করবে এবং মানুষকে প্রতিশ্রুতির নামে ভাঁওতা দেবে। তাই এই ভাঁওতাবাজি সরকারের অবিলম্বে পতন চাই। আমি এটা গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আমি আবেদন রাখি। আচ্ছা, পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি দাবি করছেন যে কেন্দ্রীয় সরকারে হচ্ছে এমএলএ এমপিরা, তার জন্য নাকি ত্রিপলের পরিমাণটা কম আসছে, 100 থেকে 200 পিসের মধ্যে আসছে, এটা কতটা সঠিক? এটা এনাদের মানুষকে ভুল বুঝাচ্ছে। ঠিক আছে, বেশিরভাগ ত্রিপল পঞ্চায়েত সমিতির মাধ্যমে বিতরণ করা, ওটা পশ্চিমবঙ্গব্যাপী। ঠিক আছে, কিন্তু ইনারা কী করছে, যখন কোনো ইস্যু ইনাদের কাছে নাই তখন একটা কিছু তো ওনাদেরকে বলতে হবে, তাই ওনারা মানুষকে বিভ্রান্ত করছে। আপনার পরিচয়? আমি বানেশ্বর মাহাতো, বলরামপুর বিধানসভার বিধায়ক।